আইস তো বলো ম্যাগিটা দেখতে কেমন লাগছে? কি মনে হচ্ছে তো এটা ম্যাগি বলে? আর এত সবজি ভরপুর, দেখতে যেন রসে পুরো টই টুবুর। তো জাস্ট জোকিং। চলো আজ তোমাদের একটা সমস্যার সমাধান করে ফেলি। সমস্যার সমাধানটা হলো, তোমাদের বাড়িতে যেসব ব্যক্তি মানে যেসব মহাপুরুষেরা একদমই সবজি খেতে পছন্দ করে না, তাদের জন্য আজকে 2 মিনিট নয় 10 মিনিটের মধ্যে একটা ম্যাগি রেসিপি দেখাবো। আর তোমরা কিন্তু ভিডিওর ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পুরো নজরে নজরে রাখো আজকে আমার এই ভিডিওটা। কারণ এই ভিডিওটাতে যে ম্যাগি রেসিপিটা তোমাদের দেখাবো, সেই ম্যাগিটা কিন্তু খেতে তোমাদের অনেক ভালো লাগবে। তো তার জন্য সবার ফার্স্টে আমি নিয়ে নিয়েছি 2টো ম্যাগি। সবার ফার্স্টে কড়াই গরম করে আগে ম্যাগিটাকে সিদ্ধ হতে দিয়ে দেবো। ম্যাগিটা সিদ্ধ হওয়ার আগে একটা কাজ করতে হবে। জলটা দেওয়ার পরেই, জলটা যখন একটু গরম হয়ে আসবে, সরিষার তেল বা সরিষার তেলের বদলে তোমরা রিফাইন তেলও ইউজ করতে পারো, যে কোনো তেল দিয়ে দিতে হবে। তেল দিলে কিন্তু ম্যাগিটা যখন হয়ে যাবে তখন কিন্তু ম্যাগিটা বেশ ঝরঝরে থাকবে, যার জন্য ম্যাগিটা কিন্তু খেতে একদম টেস্ট লাগবে। তো এইদিকে যতক্ষণে আমার ম্যাগিটা সেদ্ধ হচ্ছে, ততক্ষণে কিন্তু আমি অন্য সব কাজগুলো করে নেব। মানে ম্যাগির জন্য যে সবজিগুলো লাগবে, যে সবজিগুলো আমি কেটেছি, মানে বাড়িতে যেসব বাচ্চারা বড়রা একদমই সবজি খেতে পছন্দ করে না, তাদের জন্য যে সবজিগুলো তাদেরকে অন্যরকম ট্রিকে খাওয়াবো, সেই সবজিগুলো কেটে নিয়েছি। তো এখানে আমি গাজর কেটে নিয়েছি টমেটো, কারণ বাড়িতে সস ছিল না, তাই টমেটোটা একবারে ভাবলাম এই সবজির সাথে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা, আলু, বিনস, অল্প একদম রসুন আর পেঁয়াজ। আর আরও যদি তোমাদের বাড়িতে কোনো সবজি থাকে, বাঁধাকপি, ফুলকপি, ব্রোকলি, যে কোনো সবজি ইউজ করতে পারো এই রেসিপিটাতে। কারণ কি বলো তো, আমাদের বাড়িতে বড়োর থেকে ছোট পর্যন্ত এমন কোনো ব্যক্তি নাই যে ম্যাগি খেতে পছন্দ করে না। আর ম্যাগিতে কিন্তু ঠিক এরকম প্রসেসে রান্না করলে সবাই কিন্তু সবজি চেটে পুচে খেয়ে নেবে, কারণ ম্যাগির মশলাতে এত টেস্ট আছে না যে কেউ সবজি ফেলতেই পারবে না। তো তার জন্য চলো, ম্যাগিটা তো ওইদিকে সেদ্ধ করে নিয়েছি, আর ম্যাগিটা সেদ্ধ করে আমি ছেঁকেও নিয়েছি। এইদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। তোমরা চাইলে রিফাইন তেল ইউজ করতে পারো, আমরা কিন্তু প্রত্যেকটা রান্নায় সরিষার তেল ইউজ করি, কারণ আমাদের খেতে সরিষা থেকে তেল বানানো হয়েছে, এতে তো কোনো প্রবলেমই নেই। তো তেলটা গরম হয়ে আসার পরে দিয়ে দিয়েছিলাম জিরে, আর তারপরে যে কুচি কুচি করে আমি রসুনগুলো কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ। আমি একটু কম করে পেঁয়াজ দিয়েছি, তোমরা চাইলে কিন্তু একটু বেশি করেও পেঁয়াজ দিতে পারো। আমার বাড়িতে আমি পেঁয়াজ খেতে বেশি ভালোবাসি, কিন্তু আমার মা আর বাপি তারা কিন্তু পেঁয়াজ খেতে একদমই বেশি ভালোবাসে না। তো এরপরে আমি পেঁয়াজটা তেলের সাথে 2 থেকে 3 মিনিট ভাজার পরে দিয়ে দিয়েছিলাম আলুটা। আর এইটুকু সবজির দেখে মনে হচ্ছে 2টো ম্যাগির জন্য এটাই কাফি। তোমরা কিন্তু এরকমইভাবে সবজি কেটো, নাহলে প্রচুর পরিমাণে যদি সবজি হয়ে যায় তখন আবার ম্যাগি খেতে ভালো লাগবে না। কারণ সবজিটা বেশি হয়ে গেলে কিন্তু ম্যাগির টেস্টটা তো চলেই যাবে। আলুটা ভাজার পরে দিয়ে দিলাম গাজর। গাজরটা একটু ভেজে নেব, যতক্ষণ না গাজরটা একটু লালচে হয়ে যাচ্ছে। গাজরটা 1 থেকে 2 মিনিট ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো বিনস। আচ্ছা, তোমাদের কাদের কাদের বিনস আর আলুই ভাজা খেতে ভালো লাগে আমায় কিন্তু জানিও। আমার কিন্তু ডালের সাথে বিনস আর আলুই ভাজা খেতে অনেক বেশি ভালো লাগে। এই বিনসটা সব সবজির সাথে ভাজা হয়ে যাবার পরে এটার মধ্যে দিয়ে দেবো নুন আর বেশ খানিকটা হলুদ গুঁড়ো। আমি এখন লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো ইউজ করছি না। এটার কারণটা তোমাদেরকে বলে দিই, তোমরা যখনই কিছু ভাজাভুজি করবে না, লঙ্কার গুঁড়োটা একদমই দিও না, কারণ লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলে যত তোমরা ভাজাটার জন্য নাড়াচাড়া করবে, ওই লঙ্কার গুঁড়োটা না খেয়ে এসে তত জ্বলন করবে। এইটা আমার মা আমাকে বলেছে, আর যবের থেকে এই কথাটা বলেছে তবে থেকে কিন্তু আমি লঙ্কার গুঁড়ো একদম ইউজ করি না। আগে যতক্ষণ না ভাজাটা হয়ে যাচ্ছে, ভাজাটা হয়ে যাবার পরে আমি লঙ্কার গুঁড়ো ইউজ করি। তো এরপরে ভাজাটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি হলুদ আর নুন দিয়ে। তো এবার ঢাকা দিয়ে রেখে দেবো ঠিক 1 থেকে 2 মিনিট। এই ভাপে কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে যাবে, কারণ নতুন আলু তো একটু সেদ্ধ হতে বেশি টাইম লাগে। আর তেলটাও অল্প দিয়েছি, তোমরা তো দেখতেই পাচ্ছ সাইডে কিন্তু তেলই লেগে নেই। তো ভাজাভুজিগুলো খুব ভালো করে হয়ে যাবার পরে দিয়ে দিলাম টমেটো, আর টমেটোটা সব কিছুর সাথে নাড়াচাড়া করার পরে দিয়ে দিলাম ধনিয়া পাতা। এরপরে এই সব মশলাগুলোকে ভেজে নেব যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে। আর এবার বাস যখনই ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো ম্যাগি মশলা। তো আমার কাছে 2টো ম্যাগি মশলা ছিল, আমি দুটোই দিয়ে দিয়েছি। আর আমি অন্যবারে কি করি জানো, এমনি বাজারে যে ম্যাগি মশলাটা পাওয়া যায় সেটাও কিনে এনে দিই, কিন্তু সেটা আজকে অ্যাভেলেবেল ছিল না আমাদের এই পাশের দোকানে। তো তার জন্য আমি ওই ম্যাগিটার মশলাটা ইউজ করতে পারিনি। তো ম্যাগি মশলাটা ইউজ করার আগে কিন্তু আমরা লঙ্কা গুঁড়ো আর জিরের গুঁড়ো যেটা স্কিপ করে গেছিলাম আগে,
সেটা দিয়ে দিলাম। সেটা দেওয়ার পরে এবার একটু নাড়াচাড়া করে নিলাম লঙ্কার গুঁড়োটা আর জিরের গুঁড়োটা, এবার একটু ঢাকা দিয়ে দিলাম। বাস ততক্ষণে টমেটোটাও গলে গেল। এবার দিয়ে দিলাম ম্যাগি মশলাগুলো। তো একটা ম্যাগি মশলা খুব ভালো করে পড়ার পরেও কিন্তু দুটো ম্যাগি মশলা পড়েনি। তো ভিডিওটা আবার অফ করে খুব ভালো করে আরেকটা ম্যাগি মশলা দিয়ে দিলাম, কারণ মা আমার রেসিপিটা রান্না করে দিচ্ছিলো আর আমি তো তোমাদের সাথে শ্যুট করছিলাম। তো এবার আমি কি করে রান্না করবো বলো? তো এবার ম্যাগি মশলাটা দিয়ে খুব ভালো করে সব সবজিগুলোর সাথে ভেজে ম্যাগি মশলাটা এবার দিয়ে দিলাম ম্যাগিটা। এবার আর কি গ্যাসের ফ্লেমটা হাই করে ম্যাগিটার সাথে এই সব সবজিগুলো একটু ভাজবো। ম্যাগি কিন্তু বেশি ভাজার দরকার হয় না, যেই অ্যারোমাটা থাকে না তাতে খেতে অনেক বেশি ভালো লাগে। এবার না তোমাদের বাড়িতে যদি সয়া সস থাকে তোমরা কিন্তু 2 থেকে 3 ডবা, মানে একদম বেশি না, 2 থেকে 3 ডবা সয়া সস দিতে পারো। তাতে কিন্তু না একটা দেখতে কালারটা যেমন সুন্দর আসবে তেমন কিন্তু খেতেও একদম ব্যাপক লাগবে। আর ভিনিগার থাকলেও দিতে পারো, কিন্তু আমাদের বাড়িতে তো ভিনিগার অ্যাভেলেবেলই নেই। ভিনিগার তো সেই গ্রীষ্মকালে আনা হয়েছিল, আচারে দেওয়া হচ্ছিল, এখন আর ভিনিগার আনাই হয়নি। তো আর কি সোয়া সসটা দেবার পর খুব ভালো করে আরেকটু ম্যাগির সাথে নাড়াচাড়া করে বাস ম্যাগিটা তৈরি হয়ে গেল। আর ম্যাগিটা খেতে যা লাগছিল, সত্যি কথা বলতে আমার এরকম রাত্রিবেলা 10টার সময় যেদিন রুটির সাথে মা কুমড়ার তরকারি করে না, সেদিন আমার সত্যি কথা বলতে কুমড়ার তরকারি দিয়ে রুটি খেতে একদমই ভালো লাগে না। তো সেদিন আমি এরকম ম্যাগি মাকে বানিয়ে দেওয়া করাই, আর মা আমার জন্য ম্যাগি বানিয়ে দেয়, আর তার সাথে অবশ্যই এরকম করে কুচি কুচি করে পেঁয়াজ কুচি নিই। আর পুরো ম্যাগিটা কিন্তু আমি একদমই একা খেতে পারবো না, তো আমি বাবাকেও দিয়েছিলাম, মাকেও দিয়েছিলাম, আর আমিও খেয়েছি। আমার তো এই ম্যাগিটা খেতে প্রচুর ভালো লাগে। তোমাদের কারে কারে এই ম্যাগি খেতে ভালো লাগে অবশ্যই জানিও। আর যারা এখনও এই ম্যাগিটা ট্রাই করোনি, কি করছো বস, এই ম্যাগিটা একবার ট্রাই করে দেখো, আমি বলছি অবশ্যই ভালো লাগবে। আর এই রেসিপিটা যদি ভালো থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু একদম বাইরে বেরিও না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে গিয়েও। তো টাটা এভরিওয়ান, বাই বাই।